এই জন্য যার জন্য দাম বেড়েছে সেই বরের মর্যাদা, কোরআনের মর্যাদা এই মাসে দেওয়া লাগবে না? কি কি মর্যাদা সেটার? অল ফুরকান। আল্লাহ বলেন এই রমজান মাস কোরআন নাজিল হয়েছে, কোরআন সামনে আছে, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। সুতরাং রমজান এসেছে, কোরআনও আছে, রোজা আছেন, চলে যাবে আর 11-12 দিন পরে। যদি সামনের বাকি জীবন হক আর বাতিল কোনটা কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আমি কথা বোঝাতে পেরেছি, আমি জানি আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, ওটা আপনার বিষয়। সামনে কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করবেন কি? আপনার বাবার জীবনী দিয়ে? কি দিয়ে? আরো জোরে বলেন। আশা করছি এইটা সামনে রাখবেন। 3 নম্বরে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন as-সাওমু লি, as-সিয়াম বলেন না। সিয়াম এটা জেনারেল ভাবে একটা বিধান, ঘর নয় পাক আসতে থাকে বছরের পর বছর। কিন্তু as-সাওমু এই শব্দ কিসের জন্য? আমরা যারা এখানে শিক্ষিত মানুষ তাদেরকে বলছি as-সিয়াম as-সাওম দুইটা শব্দ আকাশ পাতাল। সিয়াম এটা ধারাবাহিক ভাবে আসবে, 1 বছরের পরে আর 1 বছর আসবে, যদি বেশি থাকেন পাবেন। কিন্তু as-সাওমু এটা হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহর কথা আমার মুখ দিয়ে আল্লাহ ডেলিভারি দিয়েছেন। as-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা উজজা বিহি, আমি নিজে তার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি as-সাওমু as-সিয়াম এর পার্থক্য কি? রোজা রাখতে হলে 4টা বিষয় সামনে রাখা লাগে। 1 নম্বরে ক্ষুধা, খাবার, 2 নম্বরে পানীয়, 3 নম্বরে যৌন সম্ভোগ, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো ছেড়ে দেওয়া। এই 4টা বিষয় যখন মানুষ ছেড়ে দিতে পারবে, সে যে সেই লোকটার as-সাওমু এই শব্দটার সাথে পরিচিত হবে। এই 4টা বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করে যদি কেউ রোজা থাকতে পারে, তার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একটা দরজা আল্লাহ আলাদা বানিয়েই রেখেছেন, তার নাম রায়্যান। যারে তারে প্রবেশ করতে দেবে না। যেই লোকটা রোজা ছিল তাকে আল্লাহ প্রবেশ করাবে। এই জন্যে সিয়াম যেহেতু শুধু আমাদের প্রতি না, সিয়ামের পূর্বেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে যে সিয়ামগুলো দিয়েছিলেন, আমি আলেমদেরকে বলছি, আমি কিন্তু প্রশ্ন করবো এবার, এর আগে যত সিয়াম ছিল আমাদের এই মতো সিয়াম না। হযরতে মরিয়ম আলাইহিস সালামও সিয়াম করেছিলেন, কিন্তু তার সিয়াম ছিল শুধু কথা বলা যাবে না, বাকি সব কাজ করা যাবে। তিনি রোজা রেখেও খাবার দাবার খেতেন, পানি খেতেন। কথা বুঝতেছেন? তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমাদের জন্য আমি লিখে দেইনি। হ্যাঁ, তোমাদের বিধানটা আলাদা। তোমরা ওই 4টা বিধান যদি পালন করে রোজা রাখতে পারো, তাহলে তোমাদের সিয়াম হবে as-সাওম। সেটা কি? 1 নম্বরে আপনি খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রী সম্ভোগ থেকে, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই 4টা মেনে নেওয়ার নাম as-সাওম। 4টা মেনে নেওয়ার নাম কি? এটা শুধু আমাদের প্রতি উম্মতি মুহাম্মদি। কিন্তু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নারী পুরুষ বিদায় নিয়েছে, অন্য নবীর উম্মত যারা, তাদের প্রতি কিন্তু এইরকম সিয়াম ছিল না। তাদের সিয়ামের সিস্টেম ছিল আলাদা, তাদের সিয়ামের ধরন ছিল আলাদা। এই যে মরিয়ম আলাইহিস সালামের কথা বললাম, উনিও রোজা রেখেছিলেন, কিন্তু আমাদের রোজায় খাওয়া যায় না, আর ওনার রোজায় খাওয়া যেত। আমাদের রোজায় কথা বলা যায়, কিন্তু ওনার রোজায় কথা বলা যেত না। আমি এরকম প্রায় 70টা নিয়ম পেয়েছি পুরা কোরআনে। এতগুলো দলিল আমি লিখেছিলাম, লম্বা করে বলা যাচ্ছে না, কারণ জোহরের পর আবার আরেকটা অনুষ্ঠান আছে আমার। এই জন্য আমি খুব সামারাইজ করছি। তাহলে সিয়ামের সিস্টেমগুলো আল্লাহ দিয়েছেন এক এক নবীর উম্মতের প্রতি এক এক রকম করে, আর প্রত্যেকের উদ্দেশ্য ছিল একটা। আমি আবার বলছি, সিয়াম আমাদের প্রতি, রোজা আমাদের প্রতি যেই নিয়মে, অন্য নবীর উম্মতের প্রতি এরকম ছিল? বলেন বলেন। ওনাদের সিস্টেম আলাদা ছিল। ইহুদিরা রোজা রাখে, কিন্তু তাহারা সেহরি করে না। খ্রিস্টানরা রোজা রাখে, তারা ইফতারি করে না। হিন্দুরা রোজা রাখে, উপোস থাকে, বাবা মা মরে গেলে ওটা ওরা রোজা মনে করে। পৃথিবীর কোন জাতির সাথে আমাদের রোজার মিল আছে? পৃথিবীতে জাতি আছে কয়টা? 4,500।
4,500 ধর্মের লোক বাস করে এই পৃথিবীতে, তার প্রত্যেকটি আলাদা আলাদা রোজা রাখে, তাদের রোজার নিয়ম আলাদা। কিন্তু আমরা শুধু মুসলিম 210 কোটি আমরা দুনিয়ায়, আমাদের রোজাটা পুরা আলাদা। আমরা ওই 4টা শর্ত যদি মেনে না নিতে পারে, নবীজি বলেন ও না খেয়ে আছে, ও না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নেই, ও খালি শুকিয়ে আছে এইটুকুই। তাহলে আমরা আজকে থেকে রোজার আর সিয়াম আর সাওমের পার্থক্য বুঝলাম। সিয়াম ধারাবাহিকভাবে আসতে থাকে, এটাই রুটিন ইবাদত, প্রত্যেক বছরে আসবে। আর সাওম এটা 4টা বিষয় মেনে নিলে এটা কিয়ামতের দিন আল্লাহ হয় পুরস্কার দেবে, নাই নিজেই পুরস্কার হয়ে যাবে। 1 নম্বরে খাবার দাবার থেকে, 2 নম্বরে পানীয় জাতীয় জিনিস থেকে, 3 নম্বরে স্ত্রী সম্ভোগ থেকে, 4 নম্বরে হারাম কাজ থেকে বেঁচে থাকবে। 2 জন মহিলা গীবত করছিল, এটা তিরমিজি শরীফের হাদিস। এদিকে তাকান, নবীজি তার এই গীবতের কথাগুলো শুনলেন, শোনার পরে বললেন দেখো এই 2টা মহিলা এরা হালাল জিনিস খেয়ে রোজা রেখেছে আর হারাম জিনিস খেয়ে রোজা ভাঙছে। হালাল জিনিস কি? সেহরি করেছিল, হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল, আর গীবত করে হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে ফেলেছে। তার মানে রোজা রাখা অবস্থায় গীবত করলে রোজা আর থাকে? এই হাদিস অনুযায়ী থাকে। আজকে 19টা রোজা পার হয়ে গেল, এখানে একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সহ যে 19টা রোজায় আমি আজ পর্যন্ত কোনোদিন এই 19 দিনে কারো গীবত করিনি, গীবত শুনিনি? পারবেন বলতে? তার মানে আমাদের রোজা 19টার একটাও হয়নি। কি কথা বলেন না কেন? নবীজি ওই 2 জন মহিলাকে গীবত করতে দেখে বললেন যে ওরা হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল আর হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে ফেলল। তার মানে ওরা কি করছিল? গীবত। বলেন আমরা এখানে নারী পুরুষ যারাই আছে, আমাদের রোজা যে কোন জায়গায় আছে আল্লাহ ভালো জানে। এবার আসেন 4 নাম্বার, যেটা আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই, নাকি আমি রোববানের কাহিনী শুরু করব? আমি চিন্তা ভাবনা করে বলছি কথা। রব্বুল আলামিন বলেন 4 নম্বরে আমি চাই তোমরা রোজার দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমি মালয়েশিয়াতে আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম, ওই যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে সেমিনারে যাওয়ার পরে আমি আধুনিক কিছু ব্যাখ্যা জেনেছি। ওনারা বলছিল ওখানে প্রফেসর যারা, স্যার যারা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, যে স্যারের আন্ডারে উনি পিএইচডি করলেন, ডক্টর নূর মোহাম্মদ ওসমানী, ওনার বাড়ি বাংলাদেশে কক্সবাজারে, ওখানে উনি ওই মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আছে প্রফেসর হিসাবে। আমিও স্যারের সাথে দেখা করে বললাম আমিও করতে চাই। বলে ভর্তি হয়ে যাও, আমি সব প্রসেস করে এসেছি, আপনারা দোয়া করবেন, দোয়া চাচ্ছি আমি যেন সহজে এটা করে আসতে পারি। এখন 3 বছর লাগবে আর 4 মাসের একটা ট্রেনিং আছে আরবিতে। মানে স্যার আছে আমার যারা দায়িত্বে আছে বলছে যাওয়ার দরকার নেই, মাহফিল করেন এই দেশে মাহফিল করলে এটা হবে? এখন 3 বছর মনে হয় চলে যাব নাকি? আপনারা বলেন তো চলে যাব কিনা? না না, আমার পড়াশোনা করা লাগবে না। না না, মালয়েশিয়া আর বাংলাদেশ তো সমান না। 3 বছর জেলে থাকাকালীন যদি চলতে পারেন কোনো অসুবিধা নেই, আর 3 বছর কষ্ট হলেও হোক, 3.5 বছর সব মিলে, 3 বছর 4 মাস, 3.5 বছর চেষ্টা চালাচ্ছি। এরপরও দেখি আমার যারা দায়িত্বে আছে পারিবারিকভাবে, মা বাবা আছে, আরও আছে, এনারা বলুক। আমি তো স্যারের সাথে সব ঠিক করে এসেছি, চেষ্টা চালাবো জ্ঞানের পরিধি যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। কারণ আমরা এই সূত্রগুলো পেলে আমরা ব্যাখ্যা করতে সহজ হবে। এই যে তাত্তাকুনের ব্যাখ্যা আমার মনে হয় এখানে অনেকে জানেনও না, জীবনে শোনেনও না। তাকওয়া যে এর নাম, আমরা মনে করি এরকম বিশাল জুব্বা গায়ে থাকবে, সুন্দর এরকম টুপি মাথায় থাকবে, হাতে একটা তসবি থাকবে, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো খেয়াল নেই। এ বিশাল পরহেজগার, এ বিশাল তাকওয়াবান, এ বিশাল বুজুর্গ হয়ে গেছে। না, তাকওয়া অর্জন করতে চাইলে 4টা জিনিস আপনার ভেতরে মাস্ট বি থাকা লাগবে। আমি প্রত্যেককে বলবো, হয় মোবাইলে তুলবেন, নাই লিখে নিয়ে এখনই বাড়ি যেয়ে মিলাবেন আপনি কয়টা মানেন আর কয়টা এখনো মানতে পারেন না। নারী পুরুষ সবার জন্য এটা দরকার। আর আজকের ওয়াজের সামারাইজ এইটাই। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল,
আল্লাহর ভয় অন্তঃকরণে সৃষ্টি করা। এটা রমজানের দ্বারাই সম্ভব। আপনি যেহেতু এই 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা সময় না খেয়ে থাকতে পারেন, সময় সুযোগ থাকলেও আপনি খান না, এরকম জায়গা নেই। এই ভয়টা যেন বাকি 11 মাস আমার জীবনে কন্ট্রোল হয়, এই ভয়টা যদি রমজানের মতো 11 মাস আপনি নিয়ে যেতে পারেন, আপনি মনে করবেন আপনার ভেতরে আল্লাহর তাকওয়া তৈরি হচ্ছে। 2 নম্বরে, আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, 2 নম্বরে আলা আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী আপনার আমল তৈরি করা লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমি পুরাটা ঘুরে দেখেছি। এই 3টা দেশের মুসলমানেরা কোরআনের আমল করে না, আমল করে ওর বাপ দাদাদের আমল। কোরআনে কারিমে আমার আল্লাহ 500 আমল দিয়েছেন। কয়টা বলেন বলেন? 500 আমল আছে এর ভেতরে। এই 500 আমল আপনাকে দুনিয়ায় করে দেখানো লাগবে, তাহলে আপনার ভেতরে তাকওয়া আছে, এটা পরিগণিত হবে। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকবেন আপনি। আমি যত প্রথম কথা তুলেছিলাম, বাংলাদেশ দাঁড়ায় না কেন? মালয়েশিয়া দাঁড়িয়ে গেল আজ 20-22 বছরে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল আজ 18-19 বছরে, থাইল্যান্ড দাঁড়িয়ে গেল যেখানে শুধু চামড়া আর দেহ ব্যবসা ছাড়া কিচ্ছু নেই, অথচ তারা দাঁড়িয়ে গেছে আজ। আমরা দাঁড়াতে পারি না, একটাই কারণ, আমরা অল্পে তুষ্ট না, আরো চাই আরো চাই। 15.5 বছরে 1 লোক নাকি 620টা বাড়ি বানিয়েছে। এই 6.5 মাস 7 মাস যদিও থাকতো আরো 20টা বানাইতো। ওই যে ভূমি মন্ত্রীর দায়িত্বে ছিল চট্টগ্রামের, ওনার বাড়ি হচ্ছে 620টা। একটা মানুষ বাঁচে কয় বছর? 70-80 বছর। 70-80 বছরের জন্য 620টা বাড়ি লাগে। এক বাড়িতেই তো পার হয়ে যায়, আরো আরেকটা হায়াত লাগে। আর ওর বাড়িতেই হয়নি, কারণ ও অল্পে তুষ্ট না। এই যে আমরা একজন সাদা মানুষের নাম শুনি, ওনার নাম হচ্ছে দরবেশ সালমান এফ রহমান। ওর মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা, অথচ ভেতরে পুরাটা কালো ছিল। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। একটা মানুষের টাকা লাগে কত বলেন তো? 36,000 কোটি। আপনারা যদি গণনা করতে দেওয়া যায় হাত ব্যথা হয়ে যাবে। মেশিন ছাড়া আপনি গুনতেও পারবেন না। 1-2 টাকা 36 টাকা হলেও তো হয়। 36,000 না, 36 লাখ না, 36 কোটি না, 36,000 কোটি। কত টাকা একজন চুরি করেছে বলেন? অল্পে তুষ্ট থাকলে এত টাকা চুরি করে বাইরের দেশে পাঠাতো না। এই রূপপুরের পারমাণবিক কেন্দ্র আপনারা নাম শুনেছেন, ওখান থেকে একজন শেখ হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা নিয়েছে। একটা জায়গা থেকে যদি এই পরিমাণ চুরি হয়, তো দেশ দাঁড়াবে কি করে? এই যে এখনো আছে তাই তো ভালো বলা। আমি ওই 10 দিন যেভাবে ছিলাম, কোনো কাশি আমার হয়নি, একেবারে নীরবে নিস্তব্ধ, কোনো ময়লা নেই, কোনো ধুলোবালি নেই, কাশি হবে কি দিন? আর এই দেশে আজ 2 দিন এসে কাশতে কাশতে মরে যাচ্ছে। না, আমাদের দাঁড় করাতে হলে অল্পে তুষ্ট থাকা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, কালো কালো বোরকা পরে ঘোর ঘোর করে ঘোরা না। আপনাকে অল্পে তুষ্ট থাকা লাগবে। আপনার স্বামীর বেতন 20,000, ওইটা নিয়ে আপনাকে কন্ট্রোল করা লাগবে আপনার জীবন। না, ওর স্বামীর বেতন 20,000, ওর বিউটি পার্লারে সাজতেই লাগে 15,000। আপনার চাহিদা আপনি এত বাড়াবেন কেন? যতটুকু যা পেয়েছেন আপনার স্বামীর কাছ থেকে, তার ওইটা নিয়ে আপনাকে তুষ্ট থাকা লাগবে। তাহলে আপনার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে, এইটা বোঝা যাবে। 4 নম্বরে অল ইস্তিদালু লিয়াউমির রাহি, আখিরাতের পুঁজি তৈরি করার জন্য তার চিন্তা ভাবনা থাকবে। এইটাই আমাদের আসল বিষয়। আমি এখনই যদি মারা যায়, বলেন, এই এদিকে তাকান, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমি জানি, আমি বিশ্বাস করি। বলেন তো এখন যদি মারা যায়, খুব বেশি হলেও 2-3 দিন সে কান্নাকাটি করবে। হয়তো 7-8 দিন তার খাবার দাবার এলোমেলো হয়ে যাবে। 4 মাস 10 দিন পরে দেখবেন আমার শ্বশুর আর শাশুড়ি
আমার মা বাবাকে বলবে হামজা তো মরেই গেছে, মেয়ে আর রেখে করব কি, দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিয়ে দেব। কে বলবে না? 100 ভাগ বলবে। বলবে এই কারণে, কারণ ম্যাডামের বয়স এখন কম, চিন্তা করবে আর কতদিন রাখা যায়। ঠিক 4 মাস 10 দিন পরে যদি সত্যি ম্যাডামের বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, মাত্র 7 দিন পরে ম্যাডাম ওর বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা হামজা তো আর কি ছিল, এ জামাই 100 ভাগ ভালো, আমার সব ভুলে যাবে। কয়দিনে? বলেন বলেন। এটার নাম দুনিয়া। এই জন্য আখেরাতের প্রতি আমাদের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে খেয়াল করে নেয়। কারণ চোখ বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনার না, আপনার বউ আপনার না, আপনার মা বাবাও আপনার না। হ্যাঁ, আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব আমার আখেরাতের জন্য, আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করব আমার আখেরাতের জন্য, আমার স্বামীর সাথে আমি ভালো ব্যবহার করব, তার হক আদায় করব, এটা আমার আখেরাতের জন্য। কি কথা ঠিক আছে? যে যে জায়গায় আছি আমি সহ প্রত্যেকে যেন এইভাবে তাকওয়া অর্জন করতে পারি। বলেন আমিন। 4টা বিষয় আমি টাচ দিয়েছি, রমজান, কোরআন, সিয়াম আর তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের 4টি। এই জন্য যার জন্য দাম বেড়েছে সেই বরের মর্যাদা, কোরআনের মর্যাদা এই মাসে দেওয়া লাগবে না। কি কি মর্যাদা সেটার? অল ফুরকান। আল্লাহ বলেন এই রমজান মাস কোরআন নাজিল হয়েছে, কোরআন সামনে আছে, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। সুতরাং রমজান এসেছে, কোরআনও আছে, রোজা আছেন, চলে যাবে আর 11-12 দিন পরে। যদি সামনের বাকি জীবন হক আর বাতিল কোনটা কোরআন দিয়ে পার্থক্য করে চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আমি কথা বোঝাতে পেরেছি, আমি জানি আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন ওটা আপনার বিষয়। সামনে কোনটা হক কোনটা বাতিল এটা পার্থক্য করবেন কি আপনার বাবার জীবনী দিয়ে? কি দিয়ে? আরো জোরে বলেন। আশা করছি এইটা সামনে রাখবেন। 3 নম্বরে সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন আস-সাওমু লি, আস-সিয়াম বলেন না। সিয়াম এটা জেনারেল ভাবে একটা বিধান, ঘরনায় পাক আসতে থাকে বছরের পর বছর, কিন্তু আস-সাওমু এই শব্দ কিসের জন্য? আমরা যারা এখানে শিক্ষিত মানুষ তাদেরকে বলছি আস-সিয়াম আস-সাওম 2টা শব্দ আকাশ পাতাল। সিয়াম এটা ধারাবাহিক ভাবে আসবে, 1 বছরের পরে আর 1 বছর আসবে, যদি বেশি থাকেন পাবেন। কিন্তু আস-সাওমু এটা হাদিসে কুদসি, নবীজি বলেন আল্লাহর কথা আমার মুখ দিয়ে আল্লাহ ডেলিভারি দিয়েছেন। আস-সাওমু লি, রোজা আমার জন্যে, ওয়া আনা উজজা বিহি, আমি নিজে তার পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আস-সাওমু আস-সিয়াম পার্থক্য কি? রোজা রাখতে হলে 4টা বিষয় সামনে রাখা লাগে। 1 নম্বরে ক্ষুধা, খাবার, 2 নম্বরে পানীয়, 3 নম্বরে যৌন সম্ভোগ, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো ছেড়ে দেওয়া। এই 4টা বিষয় যখন মানুষ ছেড়ে দিতে পারবে, সে যে সেই লোকটার আস-সাওমু এই শব্দটার সাথে পরিচিত হবে। এই 4টা বিষয় নিজের জীবনে বাস্তবায়ন করে যদি কেউ রোজা থাকতে পারে, তার পুরস্কার কি? আল্লাহ বলেন আমি নিজে দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন একটা দরজা আল্লাহ আলাদা বানিয়েই রেখেছেন, তার নাম রায়আন। যারে তারে প্রবেশ করতে দেবে না, যেই লোকটা রোজা ছিল তাকে আল্লাহ প্রবেশ করাবে। এই জন্য সিয়াম যেহেতু শুধু আমাদের প্রতি না, সিয়ামের পূর্বেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে যে সিয়ামগুলো দিয়েছিলেন, আমি আলেমদেরকে বলছি, আমি কিন্তু প্রশ্ন করবো এবার, এর আগে যত সিয়াম ছিল আমাদের এই মতো সিয়াম না। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সিয়াম করেছিলেন, কিন্তু তার সিয়াম ছিল শুধু কথা বলা যাবে না, বাকি সব কাজ করা যাবে। তিনি রোজা রেখেও খাবার দাবার খেতেন, পানি খেতেন। কথা বুঝতেছেন? তাহলে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, রোজা শুধু তোমাদের জন্য আমি লিখে দেইনি। হ্যাঁ, তোমাদের বিধানটা আলাদা। তোমরা ওই 4টা বিধান যদি পালন করে রোজা রাখতে পারো, তাহলে তোমাদের সিয়াম হবে আস-সাওম। সেটা কি? 1 নম্বরে আপনি খাবার থেকে, 2 নম্বরে পানীয় থেকে, 3 নম্বরে স্ত্রী সম্ভোগ থেকে, 4 নম্বরে আল্লাহর হারাম বস্তুগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। এই 4টা মেনে নেওয়ার নাম আস-সাওম। 4টা মেনে নেওয়ার নাম কি?
এটা শুধু আমাদের প্রতি উম্মতি মুহাম্মদী, কিন্তু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যত নারী পুরুষ বিদায় নিয়েছে অন্য নবীর উম্মত যারা, তাদের প্রতি কিন্তু এইরকম সিয়াম ছিল না। তাদের সিয়ামের সিস্টেম ছিল আলাদা, তাদের সিয়ামের ধরন ছিল আলাদা। এই যে মরিয়ম আলাইহিস সালামের কথা বললাম, উনিও রোজা রেখেছিলেন, কিন্তু আমাদের রোজায় খাওয়া যায় না, আর ওনার রোজায় খাওয়া যেত। আমাদের রোজায় কথা বলা যায়, কিন্তু ওনার রোজায় কথা বলা যেত না। আমি এরকম প্রায় ৭০টা নিয়ম পেয়েছি পুরা কোরআনে। এতগুলো দলিল আমি লিখেছিলাম, লম্বা করে বলা যাচ্ছে না, কারণ জোহরের পর আবার আর একটা অনুষ্ঠান আছে আমার, এই জন্য আমি খুব সামারাইজ করছি। তাহলে সিয়ামের সিস্টেমগুলো আল্লাহ দিয়েছেন এক এক নবীর উম্মতের প্রতি এক এক রকম করে, আর প্রত্যেকের উদ্দেশ্য ছিল একটা। আমি আবার বলছি, সিয়াম আমাদের প্রতি, রোজা আমাদের প্রতি যেই নিয়মে, অন্য নবীর উম্মতের প্রতি এরকম ছিল। বলেন বলেন, ওনাদের সিস্টেম আলাদা ছিল। ইহুদিরা রোজা রাখে, কিন্তু তাহারা সেহরি করে না। খ্রিস্টানরা রোজা রাখে, তারা ইফতারি করে না। হিন্দুরা রোজা রাখে, উপোস থাকে, বাবা মা মরে গেলে ওটা ওরা রোজা মনে করে। পৃথিবীর কোন জাতির সাথে আমাদের রোজার মিল আছে? পৃথিবীতে জাতি আছে কয়টা? ৪,৫০০০। ৪,৫০০০ ধর্মের লোক বাস করে এই পৃথিবীতে, তার প্রত্যেকটি আলাদা আলাদা রোজা রাখে, তারা তাদের রোজার নিয়ম আলাদা। কিন্তু আমরা শুধু মুসলিম ২১০ কোটি আমরা দুনিয়ায়, আমাদের রোজাটা পুরা আলাদা। আমরা ওই ৪টা শর্ত যদি মেনে না নিতে পারে, নবীজি বলেন ও না খেয়ে আছে, ও না খেয়ে থাকা আল্লাহর কোনো দরকার নেই, ও খালি শুকিয়ে আছে, এইটুকুই। তাহলে আমরা আজকে থেকে রোজার আর সিয়াম আর সাওমের পার্থক্য বুঝলাম। সিয়াম ধারাবাহিকভাবে আসতে থাকে, রুটিন, এটাই রুটিন ইবাদত, প্রত্যেক বছরে আসবে। আর সাওম এটা ৪টা বিষয় মেনে নিলে এটা কিয়ামতের দিন আল্লাহ হয় পুরস্কার দেবে, নাই নিজেই পুরস্কার হয়ে যাবে। ১ নম্বরে খাবার দাবার থেকে, ২ নম্বরে পানীয় জাতীয় জিনিস থেকে, ৩ নম্বরে স্ত্রী সম্ভোগ থেকে, ৪ নম্বরে হারাম কাজ থেকে বেঁচে থাকবে। ২ জন মহিলা গীবত করছিল, এটা তিরমিজি শরীফের হাদিস। এদিকে তাকান, নবীজি তার এই গীবতের কথাগুলো শুনলেন, শোনার পরে বললেন, দেখো এই ২টা মহিলা এরা হালাল জিনিস খেয়ে রোজা রেখেছে, আর হারাম জিনিস খেয়ে রোজা ভাঙছে। হালাল জিনিস কি? সেহরি করেছিল, হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল, আর গীবত করে হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে ফেলেছে। তার মানে রোজা রাখা অবস্থায় গীবত করলে রোজা আর থাকে? এই হাদিস অনুযায়ী থাকে। আজকে ১৯টা রোজা পার হয়ে গেল, এখানে একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি সহ যে ১৯টা রোজায় আমি আজ পর্যন্ত কোনোদিন এই ১৯ দিনে কারো গীবত করিনি, গীবত শুনিনি? পারবেন বলতে? তার মানে আমাদের রোজা ১৯টার একটাও হয়নি। কি কথা বলেন না কেন? নবীজি ওই ২ জন মহিলাকে গীবত করতে দেখে বললেন যে ওরা হালাল জিনিস দিয়ে রোজা রেখেছিল, আর হারাম জিনিস দিয়ে রোজা ভেঙে ফেলল। তার মানে ওরা কি করছিল? গীবত। বলেন বলেন। আমরা এখানে নারী পুরুষ যারাই আছে, আমাদের রোজা যে কোন জায়গায় আছে আল্লাহ ভালো জানে। এবার আসেন ৪ নাম্বার, যেটা আমার কথা কি বোঝা যাচ্ছে ভাই, নাকি আমি রোবভানের কাহিনী শুরু করব? আমি চিন্তা ভাবনা করে বলছি কথা। রব্বুল আলামিন বলেন ৪ নম্বরে আমি চাই তোমরা এই রোজার দ্বারা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করো। তাকওয়া কি? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমি মালয়েশিয়াতে আন্তর্জাতিক সেমিনারে গিয়েছিলাম, ওই যে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে সেমিনারে যাওয়ার পরে আমি আধুনিক কিছু ব্যাখ্যা জেনেছি। ওনারা বলছিল ওখানে প্রফেসর যারা, স্যার যারা আছে, ডক্টর মিজানুর রহমান আজহারি, যে স্যারের আন্ডারে উনি পিএইচডি করলেন, ডক্টর নূর মোহাম্মদ ওসমানী, ওনার বাড়ি বাংলাদেশে কক্সবাজারে, ওখানে উনি মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ে আছে প্রফেসর হিসাবে। আমিও স্যারের সাথে দেখা করে বললাম আমিও করতে চাই। বলে ভর্তি হয়ে যাও, আমি সব প্রসেস করে এসেছি, আপনারা দোয়া করবেন, দোয়া চাচ্ছি আমি যেন সহজে এটা করে আসতে পারি। এখন 3 বছর লাগবে, আর 4 মাসের একটা ট্রেনিং আছে আরবিতে। মানে স্যার আছে আমার যারা দায়িত্বে আছে, বলছে যাওয়ার দরকার নেই, মাহফিল করেন এই দেশে। এই দেশে মাহফিল করলে এটা হবে? এখন 3 বছর মনে হয় চলে যাব নাকি?
আপনারা বলেন তো চলে যাব কিনা? না না, আমার পড়াশোনা করা লাগবে না। না না, মালয়েশিয়া আর বাংলাদেশ তো সমান না। 3 বছর জেলে থাকাকালীন যদি চলতে পারেন কোনো অসুবিধা নেই, আর 3 বছর কষ্ট হলেও হোক, 3.5 বছর সব মিলে, 3 বছর 4 মাস, 3.5 বছর চেষ্টা চালাচ্ছি। এরপরও দেখি আমার যারা দায়িত্বে আছে পারিবারিকভাবে, মা বাবা আছে, আরও আছে, এনারা বলুক। আমি তো স্যারের সাথে সব ঠিক করে এসেছি, চেষ্টা চালাবো জ্ঞানের পরিধি যেন আল্লাহ আরো বাড়িয়ে দেয়। কারণ আমরা এই সূত্রগুলো পেলে আমরা ব্যাখ্যা করতে সহজ হবে। এই যে তাত্তাকুনের ব্যাখ্যা আমার মনে হয় এখানে অনেকে জানেনও না, জীবনে শোনেনও না। তাকওয়া যে এর নাম, আমরা মনে করি এরকম বিশাল জুব্বা গায়ে থাকবে, সুন্দর এরকম টুপি মাথায় থাকবে, হাতে একটা তসবি থাকবে, শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো খেয়াল নেই। এ বিশাল পরহেজগার, এ বিশাল তাকওয়াবান, এ বিশাল বুজুর্গ হয়ে গেছে। না, তাকওয়া অর্জন করতে চাইলে 4টা জিনিস আপনার ভেতরে মাস্ট বি থাকা লাগবে। আমি প্রত্যেককে বলবো, হয় মোবাইলে তুলবেন, নাই লিখে নিয়ে এখনই বাড়ি যেয়ে মিলাবেন আপনি কয়টা মানেন আর কয়টা এখনো মানতে পারেন না। নারী পুরুষ সবার জন্য এটা দরকার। আর আজকের ওয়াজের সামারাইজ এইটাই। 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় অন্তঃকরণে সৃষ্টি করা। এটা রমজানের দ্বারাই সম্ভব। আপনি যেহেতু এই 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা সময় না খেয়ে থাকতে পারেন, সময় সুযোগ থাকলেও আপনি খান না, এরকম জায়গা নেই। এই ভয়টা যেন বাকি 11 মাস আমার জীবনে কন্ট্রোল হয়, এই ভয়টা যদি রমজানের মতো 11 মাস আপনি নিয়ে যেতে পারেন, আপনি মনে করবেন আপনার ভেতরে আল্লাহর তাকওয়া তৈরি হচ্ছে। 2 নম্বরে, আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, 2 নম্বরে আল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আপনার আমল তৈরি করা লাগবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে আমি পুরাটা ঘুরে দেখেছি। এই 3টা দেশের মুসলমানেরা কোরআনের আমল করে না, আমল করে ওর বাপ দাদাদের আমল। কোরআনে কারিমে আমার আল্লাহ 500 আমল দিয়েছেন। কয়টা বলেন বলেন? 500 আমল আছে এর ভেতরে। এই 500 আমল আপনাকে দুনিয়ায় করে দেখানো লাগবে, তাহলে আপনার ভেতরে তাকওয়া আছে, এটা পরিগণিত হবে। 3 নম্বরে আল কিনায়াতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকবেন আপনি। আমি যত প্রথম কথা তুলেছিলাম, বাংলাদেশ দাঁড়ায় না কেন? মালয়েশিয়া দাঁড়িয়ে গেল আজ 20-22 বছরে, সিঙ্গাপুর দাঁড়িয়ে গেল আজ 18-19 বছরে, থাইল্যান্ড দাঁড়িয়ে গেল যেখানে শুধু চামড়া আর দেহ ব্যবসা ছাড়া কিচ্ছু নেই, অথচ তারা দাঁড়িয়ে গেছে আজ। আমরা দাঁড়াতে পারি না, একটাই কারণ, আমরা অল্পে তুষ্ট না, আরো চাই, আরো চাই। এই 15.5 বছরে 1 লোক নাকি 620টা বাড়ি বানিয়েছে। এই 6.5 মাস 7 মাস যদিও থাকতো আরো 20টা বানাইতো। ওই যে ভূমি মন্ত্রীর দায়িত্বে ছিল চট্টগ্রামের, ওনার বাড়ি হচ্ছে 620টা। একটা মানুষ বাঁচে কয় বছর? 70-80 বছর। 70-80 বছরের জন্য 620টা বাড়ি লাগে। এক বাড়িতেই তো পার হয়ে যায়, আরো আর একটা হায়াত লাগে। আর ওর বাড়িতেই হয়নি, কারণ ও অল্পে তুষ্ট না। এই যে আমরা একজন সাদা মানুষের নাম শুনি, ওনার নাম হচ্ছে দরবেশ সালমান এফ রহমান। ওর মাথার চুল থেকে শুরু করে পায়ের স্যান্ডেল পর্যন্ত পুরাটা সাদা, অথচ ভেতরে পুরাটা কালো ছিল। 36,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। একটা মানুষের টাকা লাগে কত বলেন তো? 36,000 কোটি। আপনারা যদি গণনা করতে দেওয়া যায় হাত ব্যথা হয়ে যাবে। মেশিন ছাড়া আপনি গুনতেও পারবেন না। 1-2 টাকা 36 টাকা হলেও তো হয়। 36,000 না, 36 লাখ না, 36 কোটি না, 36,000 কোটি। কত টাকা একজন চুরি করেছে বলেন? অল্পে তুষ্ট থাকলে এত টাকা চুরি করে বাইরের দেশে পাঠাতো না। এই রূপপুরের পারমাণবিক কেন্দ্র আপনারা নাম শুনেছেন, ওখান থেকে একজন শেখ হাসিনার ছোট বোন ৭৬,০০০ কোটি টাকা নিয়েছে। একটা জায়গা থেকে যদি এই পরিমাণ চুরি হয় তে দেশ দাঁড়াবে কি করে? এই যে এখনো আছে তাই তো ভালো বলা।
আমি ওই 10 দিন যেভাবে ছিলাম কোনো কাশি আমার হয়নি, একেবারে নীরবে নিস্তব্ধ, কোনো ময়লা নেই, কোনো ধুলোবালি নেই, কাশি হবে কি দিন? আর এই দেশে আজ 2 দিন এসে কাশতে কাশতে মরে যাচ্ছে। না, আমাদের দাঁড় করাতে হলে অল্পে তুষ্ট থাকা লাগবে। শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়া, কালো কালো বোরকা পরে ঘোর ঘোর করে ঘোরা না। আপনাকে অল্পে তুষ্ট থাকা লাগবে। আপনার স্বামীর বেতন 20,000, ওইটা নিয়ে আপনাকে কন্ট্রোল করা লাগবে আপনার জীবন। না, ওর স্বামীর বেতন 20,000, ওর বিউটি পার্লারে সাজতেই লাগে 15,000। আপনার চাহিদা আপনি এত বাড়াবেন কেন? যতটুকু যা পেয়েছেন আপনার স্বামীর কাছ থেকে, তার ওইটা নিয়ে আপনাকে তুষ্ট থাকা লাগবে। তাহলে আপনার ভেতরে তাকওয়া পয়দা হয়েছে, এইটা বোঝা যাবে। 4 নম্বরে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য তার চিন্তা ভাবনা থাকবে। এইটাই আমাদের আসল বিষয়। আমি এখনই যদি মারা যায়, বলেন, এই এদিকে তাকান, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমি জানি, আমি বিশ্বাস করি। বলেন তো এখন যদি মারা যায়, খুব বেশি হলেও 2-3 দিন সে কান্নাকাটি করবে। হয়তো 7-8 দিন তার খাবার দাবার এলোমেলো হয়ে যাবে। 4 মাস 10 দিন পরে দেখবেন আমার শ্বশুর আর শাশুড়ি আমার মা বাবাকে বলবে, হামজা তো মরেই গেছে, মেয়ে আর রেখে করব কি, দিয়ে দেন, আমি অন্য জায়গায় বিয়ে দেব। কি বলবে না? 100 ভাগ বলবে। বলবে এই কারণে, কারণ ম্যাডামের বয়স এখন কম, চিন্তা করবে আর কতদিন রাখা যায়। ঠিক 4 মাস 10 দিন পরে যদি সত্যি ম্যাডামের বিয়ে হয়ে যায় অন্য জায়গায়, মাত্র 7 দিন পরে ম্যাডাম ওর বাবার কাছে কল দিয়ে বলবে, আব্বা, হামজা তো আর কি ছিল, এ জামাই 100 ভাগ ভালো, আমার সব ভুলে যাবে। কয়দিনে? বলেন বলেন। এটার নাম দুনিয়া। এই জন্য আখিরাতের পুঁজি আমাদের প্রত্যেকের দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আর প্রতিটি মানুষের উচিত আগামী দিনের জন্য তার প্রস্তুতি কতটুকু আছে এটা যেন সে খেয়াল করে নেয়। কারণ চোখ বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনার না, আপনার বউ আপনার না, আপনার মা বাবাও আপনার না। হ্যাঁ, আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করব আমার আখিরাতের জন্য, আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করব আমার আখিরাতের জন্য, আমার স্বামীর সাথে আমি ভালো ব্যবহার করব, তার হক আদায় করব, এটা আমার আখিরাতের জন্য। কি কথা ঠিক আছে? যে যে জায়গায় আছি আমি সহ প্রত্যেকে যেন এইভাবে তাকওয়া অর্জন করতে পারি। বলেন আমিন। 4টা বিষয় আমি টাচ দিয়েছি: রমজান, কোরআন, সিয়াম আর তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাস্ট বি, সে যেন রোজা রাখে। এটার দ্বারা প্রায় 70টা উপকারের কথা আমি পেয়েছি। আমি দুনিয়ার একটা উপকার বলছি, যাদের টিউমার হয়, এই যে শরীরে ভেসে ওঠে টিউমার, এমনকি চামড়ার নিচে থাকে। টিউমার কয় প্রকার হয়? 2 প্রকার, একটা ভেতরে থাকে আর একটা ভেসে ওঠে। আমার এই যে ভেসে উঠেছে। 2 নম্বরে ক্যান্সার, রক্তের ভেতরে মানুষের ক্যান্সার হয় 5 প্রকার। কয় প্রকার? আপনারা যারা লেখাপড়া করেন বা এই লাইনে যারা আছেন, অটোফেজি নাম শুনেছেন? অটোফেজি কিছুদিন আগে 2017 সালে নোবেল পেয়েছে একজন জাপানের চিকিৎসা বিজ্ঞানের উপরে। এই লোকটা এই রোজা নিয়ে গবেষণা করেছিল। উনি চিন্তা করছে 30 দিন যদি একাধারে 12 থেকে 15 ঘন্টা 30 দিন যদি দিনের বেলায় কেউ না খেয়ে থাকতে পারে, তাহলে শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ যেগুলো আমাদের শরীরকে কন্ট্রোল করছে। আপনি একাধারে যদি খেতেই থাকেন তাহলে ওই কোষগুলো বাড়তে থাকে। ওই অতিরিক্ত যে কোষগুলো বাড়ে, ওই কোষগুলোর কারণে শরীরে 2টা মারাত্মক রোগ হয়, একটা ক্যান্সার হয় আর একটা টিউমার হয়। এখন আপনি 30 দিন একাধারে না খেয়ে থাকবেন, এই যে কোষ আছে 2 কোটি, এরা যদি আপনার খাবার না পায় তখন তো ওদের খাওয়া লাগবে। তখন ওই যে অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষ যেগুলো আছে ওইগুলো তারা খেতে আরম্ভ করে। আমরা যখন ফসল লাগাই, আসল ফসলে সার দিয়েও ফসল হয় না, আর পাশে আগাছা, ও সার দেওয়া লাগে, ওর জ্বর দেখেছেন? আপনার আসল কোষ তখন দুর্বল, আর ওই যে অতিরিক্ত যেগুলো বাড়তি কোষ, ওগুলোর শক্তি এত বেশি, কারণ আপনি তো মরণের খাওয়া খান।
এই জন্য ওই কোষগুলোকে কন্ট্রোল করার জন্য এই কোষ তখন খাওয়া আরম্ভ করে, 1 মাসে পোড়া খেয়ে সাবাড় করে ফেলে, আপনার রক্তকে রিফাইন করে দেয়, ক্যান্সার থেকে আর টিউমার থেকে বাঁচিয়ে দেয়। এই গবেষণা তারা সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশটা গবেষণা করে তারা পেয়েছে। একজন খ্রিস্টান ডাক্তার, উনি 4500 ধর্মীয় গ্রন্থের উল্লেখযোগ্য প্রায় 27টা এগুলো এক জায়গায় করে মিলিয়েছিল, দেখি এই তথ্য কোন ধর্মীয় গ্রন্থে পাওয়া যায়। সর্বশেষ উনি পেয়েছে আমাদের ধর্মগ্রন্থ কোরআনে কারীম সূরা বাকারার 184 নম্বর আয়াতের শেষের অংশে, ওয়াং তাসমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে। কি ভালো হবে? তার ভেতরে এটা একটা, আপনাকে ক্যান্সার থেকে টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই জন্য আমরা সুস্থ থাকার জন্য অন্তত আজকে থেকে বাকি রোজাগুলো হক আদায় করে রাখার চেষ্টা করেন। সময় যেহেতু আর 45 মিনিট আছে, ওখানে সেই ওটা মনে হয় কি গাগা না কি জানি গোগা, ওখানে ওনারা জোহরের নামাজ পড়ে। আর এই রোজার মাসে 1টা 2টা 3টা করে করলে আমার গলা শুকিয়ে যাচ্ছে। এমনি আমি ডায়াবেটিসের রোগী, গলা শুকিয়ে যাচ্ছে। যতটুকু বলেছি আল্লাহ আমাকে সহ প্রত্যেককে আমল করার তৌফিক যেন দান করেন। ঈদের নামাজ কোথায় আর জমার নামাজ কোথায়, এই নিয়ে আমরা বিভ্রান্তিতে আছি। সমাধান কি বুঝলাম না। ঈদের নামাজ পড়ারই তো জায়গা হচ্ছে ঈদগাহ। ঈদগাহে যদি পরিবেশ না থাকে, বৃষ্টির কারণে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে আপনি মসজিদে পড়বেন। বিনা কারণে মসজিদে পড়বেন কেন? এটার একটা মিলন মেলা তৈরি করার জন্য তো আল্লাহ দিয়েছে। আর কি প্রশ্ন আছে? শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির ভাই, উনি এই যে 24 সালে, হ্যাঁ, ওনার জন্য আমরা দোয়া করব। শুনেছি, এর আগে শুনেছি, ওনার জন্য আমরা দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের মাধ্যমে এই পরিবেশটা আমাদেরকে দিয়ে গেল। ওনার বাবাও এখানে আছে, জাবির ভাইয়ের বাবা, আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ। আরে স্যার, আপনি একটা একটা করে দিয়ে দিচ্ছেন, আগে থেকে দিতে পারেননি। হযরত আপনার কাছে জানতে চাই, আয়না ঘর আসলে কি? অনেকে বলে এটা আয়না ঘর না, কোরআন অজু ছাড়া ধরা যাবে কিনা। আয়না ঘর বিশ্বাস হচ্ছে না, তোরে নিয়ে যে রাখবো সব শয়তান। আমি নিজে ভিকটিম, আমি তাও মিনিটাই ছিলাম 10 দিন, আর বড়টায় যে ব্যারিস্টার আরমান ভাই ছিল 8 বছর বড়টায়, যেটা ডিজিএফআই চালায়। বিশ্বাস না হলে পুলিশ আছে না, পুলিশকে একটা ধরে গোপনে জিজ্ঞাসা করে। ওরাই তো দায়িত্বে ছিল, ওরা 8 ঘন্টা করে করে ডিউটি পালন করতো। জিজ্ঞাসা করেন সে যায় না ঘর আছে কিনা। পায়ের সাথে চেন বেঁধে রাখতো, সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, আর দুপুরে 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমার আগে যারা ছাত্র দলের এক ভাইকে নিয়ে গেল, যাই তার নখ তুললো, আমি নিজে সাক্ষী। আরো বলে আয়না ঘর আছে কিনা। কে গো, এটা কে? ওর দাঁত খুলছি আমি, এদিকে নিয়ে আসে। শয়তানি করার জায়গা পাচ্ছে না। কোরআন অজু ছাড়া ধরা যাবে কিনা? হ্যাঁ, নাপাকি যদি বড়টা হয়, স্বামী স্ত্রীর ব্যবহার অথবা স্বপ্নদোষ হয়েছে, এরকম কোনো বড় নাপাকি থাকলে কোরআন শরীফ আরবি টু আরবি যেটা, এটা ধরবেন না। বাংলায়, ইংরেজিতে, আরবিতে, ফার্সিতে, উর্দুতে বিভিন্ন ভাষায় তাফসির করা আছে, ওইগুলো আপনি ধরবেন। এটা ওযু করা ছাড়া এটা ধরা যাবে না ভাই। এটা যেহেতু আরবি টু আরবি আছে, এমনি ব্যাখ্যা যেগুলো আমরা ওই কোরআনের কথা বলি। আশা করছি আপনারা বিভ্রান্ত হবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রমজানুল মুবারকে মাগফিরাতের ভেতরে আমরা আছি। দিনের বেলায় সবাই আমরা প্রায় কম বেশি রোজা আছি। সিয়াম সাধনার এই মাসে কত কাজ আমাদের ছিল, সব বাদ দিয়ে যারা চাতক পাখির মতো কোরআনে কারীম শুনেছে, যে 4টা বিষয়ে টাচ দিয়েছি, আল্লাহ আমাদের জীবনে বাস্তবায়ন করে দাও। সওয়াব যদি আজকের আয়োজনে দিয়েই থাকো, আল্লাহ তাআলা বাকড়া, শিকরগাছা, যশোরের এই মানুষগুলো যারা আজকের এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত, মেহেরবানি করে তাদেরকে তুমি কবুল করে নাও। যে যেইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, আল্লাহ তুমি তোমার সাহায্য তাদের দিকে ওইভাবে এগিয়ে দাও। সম্মানিতা মা বোনেরা, পর্দার আড়ালে বসে আছে, অনেকের স্বামী সংসারে শান্তি নেই, মেহেরবানি করে তাদের স্বামী সংসারে শান্তি দান করো। অনেকের সন্তান অবাধ্য আছে, সন্তানগুলো বাধ্য করে দাও।
বহু মহিলা এখানে বসে আছে, এমন অসুখ আমাদেরকে দিয়েছো যেটা মানুষের কাছে বলাও যায় না। আল্লাহ, অনেক মেয়ে লোক দোয়া চাই, মেহেরবানি করে তাদের শেফায়ে কামেলা হাজেলা তৈরি করে দাও। আমরা যারা মা বাপ হারিয়েছি, আমাদের মা বাবাকে মাফ করে দাও। সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ অতিথি যারা এসেছে, আল্লাহ, সম্মানিত সভাপতির বাবা, প্রধান অতিথির বাবা লাইফ সাপোর্টে আছে, ইবনে সিনা হাসপাতালে, তার হায়াত তুমি মেহেরবানি করে বাড়িয়ে দাও, সুস্থ করে দাও। সন্তানদের মাথার উপরে ছায়া দোয়া করার জন্য তাকে তুমি বাঁচিয়ে রাখো। তোমার এলমে যদি জানা থাকে যে তার হায়াত আর নেই, আল্লাহ তুমি একেবারে ইমানের সাথে, সম্মানের সাথে তোমার কাছে তুমি ডাক দিও। সন্তানাদি যাদেরকে দিয়েছো, ধৈর্য ধারণ করার তৌফিক তাদেরকে দিও। আমাদের প্রধান অতিথি আল্লাহ আলহাজ মিজানুর রহমান ভাই, মেহেরবানি করে তাকে তুমি কবুল করে নাও। প্রধান অতিথি যিনি, বিশিষ্ট ব্যবসায়ী, বিশেষ অতিথি যাদের নাম আমি দেখতে পেলাম, প্রত্যেকটি মানুষকে, বিশেষ করে এই বাজারে যারা ব্যবসা বাণিজ্য করে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। প্রশাসনের যে ভাইগুলো আজকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ, বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাসিল করো। এই দেশের দায়িত্বে যারা আছে, সততার সাথে পালন করার তৌফিক দাও। আল্লাহ তাআলা, বাংলাদেশটা তুমি কোরআনের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পায় এ দেশটা তোমার কোরআনের বিধান দিয়ে চলছে। এই বাঁকড়া এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে তাদেরকে মাফ করে দাও। শ্রদ্ধাভাজন স্যার প্রফেসর জাহাঙ্গীর তার বাবা মাকে হারিয়েছে, মাকে তুমি মাফ করে দাও। বাবা অসুস্থ, শেফায়ে কামেলা আজেলা দাও। তার স্ত্রীও অসুস্থ, আল্লাহ, তাকেও তুমি শেফা দান করো। 3টা বছর জালেমের জেলখানায় আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আল্লাহ, তুমি আমার শরীরকে, কণ্ঠকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। এই মাহফিলটা বাস্তবায়নের জন্য যত মানুষ বিভিন্ন কায়দায় সহযোগিতা করেছে, আল্লাহ, একটাকেও খালি হাতে ফেরত দিও না, প্রত্যেককেই তুমি কিছু না কিছু দাও। আমার আসিফার ভাই এসেছে, তার মা বাবাকে মাফ করে দাও। যত মানুষ আমরা এই ময়দানে আজকে এসেছি, আমাদের জীবনের অভাবগুলো দূর করে আমাদের স্বভাব চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। ফিলিস্তিনের মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। ইসরায়েলের এই কাফেরদের অপমৃত্যু না দেখে তুমি আমাদেরকে মরণ দিও না। চর্ম চোখে যেন দেখতে পাই, এই কানে যেন শুনতে পাই, দুনিয়ার জমিন থেকে ইসরায়েল নামক রাষ্ট্র ভরাট হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।